হ্যালো বন্ধুরা, আজকে হচ্ছে আমাদের পিকনিক। সারা বছরে অপেক্ষা করে থাকি এই পিকনিকটার জন্য, জানো। আর প্রথমেই এসে আমি মা কঙ্কালীকে পুজো দিয়ে দিয়েছিলাম। তারপরে শুরু করে দিয়েছি পিকনিকের ফার্স্ট খাওয়া, মুড়ি আর হচ্ছে আলুর দম আর বোঁদে। ও দারুণ ছিল, দারুণ ছিল। সত্যি কথা বলতে আমার ভীষণ ভালো লাগে মুড়ি খেতে, আর আলুর দম থাকলে তো আর কিছুই চায় না। আর সঙ্গে ছিল বোঁদে, মিষ্টি মিষ্টি বোঁদে, খুব ভালো লাগছিল। দেখেছো আমি কতখানি মুড়ি নিয়েছি আর দিয়ে খেতে পাচ্ছিলাম না। আর এইদিকে মাসিটা করছিল বেগনির জন্য রেডি মশলা। তরকারি প্রায় হয়ে গেছিলো, মিক্স ভেজটা কমপ্লিট হয়ে গেছিলো। মাংসটা তখনও হয়নি গো, সবাই দেখা দেখি করছিল কি রান্না হলো, আমিও দেখছিলাম কি রান্না হয়েছে। আর এই দেখো আমাদের অফিসের সিনিয়র দুই বন্ধু গল্প করছে, বুধো কাকা মোবাইল দেখছে, আর সবাই বসে বসে গল্প করছে। আর গল্পের বিষয় একটাই, অফিসের কি কাজ চলছে, কার কি অবস্থা, সেই সব। ইনজাংশন কি হলো, তারপরে রিপোর্ট কি এলো, এই সব শুধু শুধু অফিসেরই গল্প, জানো। আর এদিকে এরা সব খেলা শুরু করে দিয়েছে। ভালো লাগছে। ওয়েট 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 ওয়েট, বলটা কে করছে? সঞ্জয় কাকু। আর আমি মোবাইল নিয়ে নিজের মতো করে ঘুরছিলাম, কারণ আমি এক জায়গায় একদমই বসে থাকতে পারি না। সেই জন্য আমি আমার মতন করে ঘুরছিলাম, আর সবাই নিজের নিজের ঘুরছিল, খেলছিল, কেউ কেউ। বেশ ভালো লাগছিল। পিকনিকে এসে তো মজা করারই সময়, তাই না বলো? এমনিতে তো সেরকমভাবে বেরোনো হয় না, এদিক সেদিক আসা হয় না, কিন্তু পিকনিকে বেশ সুন্দরভাবে করা হয়। আর এদিকটা ভীষণ ফাঁকা ছিল, কারণ এদিকে অত লোকজন আসে না। তো আমরা পিকনিকের স্পটটা খুব সুন্দর পেয়েছিলাম। আর দেখেছো কত সুন্দর জল, জলটা দেখে তো আমার মনে ছিল চান করতে। সিরিয়াসলি বলছি, আমাদের বাড়ির ওখানে পুকুর নেই, জল দেখলেই সেজন্য চান করতে ইচ্ছে করে। আর এই যে দাদুকে দেখো কি অবস্থা। সত্যি কথা বলতে যতই তোমার বয়স হয়ে যাক না কেন, ছোট ছেলের মতো মন কোনো দিনও যাবে না। দাদুকে কেউ এই জলটায় নামছিল না, কিন্তু দাদু বসে বসে পা ধুচ্ছে কি করে দেখো। আমার তো ভীষণ মজা করছিলাম আমি। দাদু দেখো তুমি পড়ে যাও না, বলে না না আমি পড়বো না, আমি ঠিকঠাক করেই পা ধুচ্ছি। সত্যি কি অবস্থা। তারপরে দাদুর কাছে আমি দাঁড়িয়েছিলাম, দাদুর একটা ভিডিও তুলছিলাম, তারপরে চলে আসি আমিও, দাদুও চলে আসে। আর জলটা না দেখতে ভীষণ ভালো লাগছে, কিন্তু জলে আমার ভীষণ ভয় লাগে, মনে হয় যে কোথায় কি হবে কে জানে। সবই আছে, মিষ্টি দই কত করে আর টক দই সবই 10 টাকা। কই খোলো দেখি। দুটো দাও, আমি নিচ্ছি, তুমি খাও। সব শেষ হয়ে গেছে। এটা কি দই দিলে আমাকে? তারপর খেয়ে নিয়েছিলাম টক মিষ্টি দই। তারপরে দই খাওয়ার পর আমি আর জিৎ গিয়েছিলাম এদিকে ঘুরতে। জিৎকে বললাম যাবি ঘুরতে, চল আমরা একটু ঘুরে আসি। বলে চলো দিদি ঘুরে আসি। আর এইদিকে সামনে আমাদের থেকে একটু দূরেই দেখছিলাম আরেক জায়গায় অনেকে পিকনিক করছিল, বাট ভালো লাগছিল, স্পটটা ভীষণ সুন্দর ছিল। আর এখানে চলছিল মাটির কাজ, দেখেছো মাটি কাটার গাড়িটা কি সুন্দর দাঁড়িয়ে না। ছোটোবেলায় আমি কিন্তু মেলাতে গেলে মাটি কাটার গাড়ি কিনতাম, ভীষণ ভালো লাগতো। আর এটা কি সুন্দর বানিয়েছে পাথর দিয়ে। আর দেখো পুরো একদম হলুদ হয়ে গেছে সর্ষে ফুলে, দারুণ লাগছিল কিন্তু। আর এদিকে হচ্ছে আলুর শাক খেতে ভীষণ ভালো লাগে আমার। আর এই দেখো এইদিকে ছোট্ট বাচ্চাটা নিজের সাইকেলটা কীরকম ধুচ্ছে। আমিও যখন নতুন সাইকেল কিনেছিলাম না, কত যে পরিষ্কার করতাম তার নেই ঠিক। তারপরে চলে এসেছিলাম, আসার পর দেখছি সবাই খেতে বসে গেছে অলরেডি, কিন্তু আমি ফার্স্ট ব্যাচে বসিনি, আমি পরের ব্যাচে বসেছিলাম। তার কারণ আমি তো মুড়ি খেয়েছিলাম, জানো আমার পেটটা ভরেই ছিল, বেশি খেতেই পারবো না, সেজন্য আমি তাড়াহুড়ো করে খাবারটা খাইনি। আমরা সবাইকে দেখছিলাম, সবাই খাচ্ছিল, বাট খাওয়া দেখলে না খেতে ইচ্ছে করে, তাই না বলো? তারপরে আমি খেতে বসে গেছিলাম। আর দেখো লাল লাল মাংস, খাসির মাংস। ওহো, খাসির মাংস দেখলে তো আমার আর কিছুই চাই না, আমার ভীষণ ভালো লাগে খাসির মাংস খেতে। আর তোমাদের কেমন লাগে একটু বলবে কিন্তু। আর দেখেছো সব একদম মনোযোগ দিয়ে পেট পুড়ে খাচ্ছে, আর দুপুর তো অনেকটাই হয়ে গেছিলো না, সেজন্য সবার খিদেও পেয়ে গেছিলো। এরপরে আমিও বসে পড়ি, আর প্রথমেই আমাকে দিয়ে দিয়েছিল বেগনি। আমি নুন লাগিয়ে বেগনিটা খাচ্ছিলাম, বেগনিটা একটু নুন কম ছিল। তারপরে ভাত দিয়ে দিয়েছিল, মিক্স ডাল দিয়ে দিয়েছিল, ব্যাস আমি তো খেতেই বসে গেছি। তারপরে দিয়ে দিয়েছিল মিক্স তরকারিটা,
তরকারিটা ভীষণ ভালো লাগছিল। আর ফুলকপি ছিল, ফুলকপি খেতে তো আমার ভীষণই ভালো লাগে গো, কি বলবো। এরপরে চলে এসেছিল মাংস, মাই ফেভারিট মাংস। তারপরে মাংস দিয়ে মাখিয়ে চুকিয়ে সব খেয়ে ফেলেছিলাম ভাত। দেখেছো আমার পাতটা, দেখো কি অবস্থা হয়ে গেছে। কিন্তু আমি যতই যাই করি না কেন, আমি কিন্তু একদম আমার প্লেট পরিষ্কার হয়ে যায় তারপরে উঠি না, তো আমার ভালোই লাগে না প্লেটটা পরিষ্কার না হলে, জানো। তারপর মিষ্টি, পাঁপড় আর চাটনিও খেয়ে ফেলেছিলাম। ওকে টাটা, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন।